আপনি ভিডিও করুন আর যাই না না আমি সো গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আছি নান্দিনা বাজারে। তো নান্দিনা থেকে আমি যাচ্ছি টেবিচর। তো টেবিচর আমার একটি অর্ডার আছে, তো অর্ডার নিতে যাচ্ছি। তো অনেকে জানেন না যে আমি গ্রিল জানলার পাশাপাশি ঠাই গ্লাসের কাজ করি। তো এবার আমার ঠাই গ্লাসের একটি কাজের অর্ডার পড়ছে, সিলিং সহ, এমন প্লাস্টিকের সিলিং আরে ফেলে। তো আপনারা বিভিন্ন ধরনের আপনি কাজ করাতে পারবেন, এসএস গ্রিল ঠাই অনেক রকমের বিভিন্ন মানে লোহার ডিপার্টমেন্টে যা যা লাগে। তো আমি এখন চলে যাচ্ছি, দেখেন একদম ঘাট পার হয়ে নান্দিনা ঘাট পার হয়ে চলে যাচ্ছে টেবিচর। কিন্তু এই জায়গায় দুঃখজনক একটি কথা, এই জায়গায় সচরাচর আমি যখন ব্যবহার মানে যাতায়াত করি, তো এই জায়গায় নেওয়া হয় 10 টাকা, কিন্তু আজ আমার এখান থেকে নিচে 20 টাকা। টোটালে আমরা দুইজন গেছি, দুইজনের থেকে আমারটাই রাখছে 50 টাকা। তো আসলে এটা একটু ব্যয়বহুল একটি খরচ, এগুলো আমি যা মনে করি, কারণ এমনি তো সব সময় তো 5 টাকা বা 10 টাকা। আপনারা এই কথাগুলো শুনে কি বলে? কি আর 15 টাকা গাড়ি হইলো 20 টাকা। আমরা 10 মানুষ 20 আপনি ভিডিও করুন আর যাই না না আমি তো ভিডিও করতাম না, আমার কথা বলছি, আমি তো শুনে আর পড়াইছি। এই যে আমার সাথে কথা বলেন, আপনি যদি প্রবলেম থাকে আমার সাথে কথা বলুন। না না আমি তিন করে কতদিন পর যাতায়াত করি সেজন্য বলে, কিন্তু আমার সঙ্গে তো 10 টাকা করে না। কুইক টাইম দিয়ে একদিন বেশি নিব এই জায়গায় কারণ আমি তো কদিন পর যাতায়াত করি, 10 টাকা করে নেন। ওইটাই আর বছর বেশি নেই। ঠিক আছে। তো আপনারা কথাগুলো তো শুনলেনই, উনি কিভাবে কথাটা বললো। তো আমরা সব সময় নেই না, ঈদের সময় আমরা নেই। তো যাই হোক, তো ঈদের সময় 5 টাকা ভাড়া কি 20 টাকা হতে পারে। তো আবার নৌকার বিটে উঠলে তখন আবার টাকা নেবে, মানে আমার টোটালে 50 টাকা এই জায়গায় খরচ হয়েছে। মানে জিনুখে ভাড়া ছিল আমার 20 টাকা, তো 30 টাকায় বেশি গেছে। তো আপনারা আসলে মতামত জানাবেন, এই ধরনের কাজ কি ওদের করা ঠিক হয়েছে কিনা। তো আমার মনে হয় ঠিক হয় নাই, কারণ 5 টাকা ভাড়া আপনি 10 টাকা নিতে পারেন, কিন্তু আপনি 20 টাকা এটা নেওয়া ঠিক হলো না। তো আবার যখন নৌকা বিটে উঠবো তখন আবার 10 টাকা নিবে। তখন 20 টাকা নিয়েছিল, কিন্তু আমি ওনাকে 20 টাকা দিনে আমি জোরদবস্ত করে 10 টাকা দিয়েছি, কারণ এর একটু গাড়ি বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এই ব্রিজটা কবে যে হবে, কবে যে মানুষ এই এলাকার মানুষ অনেক শান্তিতে যাতায়াত করতে পারবে। তো সবাই দোয়া করবেন যেন এলাকার এই ব্রিজটা, নান্দিনা ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যা, অতি শীঘ্রই হয়ে যা। তো সবাই দোয়া করবেন। তো কে কোথা থেকে দেখছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসলে ঘাটাল আমার সাথে ব্যাপারটি ঠিক করেছে কিনা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।